যোগ্যতা কতটুকু জানেন? শুধু মানুষের জীবন নিয়ে গবেষণা করা, কে কি করলো, কে কোন দেশে গেল, কে কোন দেশে গেল না, কে কয়টা বিয়ে করলো, কার কি হলো, কার সংসারে কি হলো, কার না হলো, এইসব নিয়ে সারাদিন গবেষণা করা। এইরকম কিছু মহিলা আছে বুঝছেন, মানে আমি দেখছি আজকাল ছেলেরা ফালতু কমেন্ট কম করে। আমি দেখছি যে ছেলেরা এখন ওই যে দেশের পলিটিক্যাল ইস্যু অন্যান্য বিষয় নিয়ে বেশি ব্যস্ত। কিছু আগে বেকার মহিলা আছে, মানে এত বেকার। কিছু মহিলা আছে যে আমাদের দেশেও আছে, আবার কিছু মহিলা আছে বিদেশে, বিভিন্ন দেশে, মানে কিছু কয়েকটা আজাইরা মহিলা আছে, অল্প হাতে গোনা কয়েকটা। এদের কোনো কাম নাই, সারাদিন বাসায় বসবে, শাড়ি একটা পরবে, যেরকম করে আমি দেখাই, মানুষদের জ্ঞান দিবে, অথচ শাড়ি একটা পরবে, আসল এরকম করে যাবে, কি করবে না করবে, আবার মানুষদের পোশাক নিয়ে জ্ঞান দিবে। মানে এদের নিজেদের গায়ে কাপড় নাই, কিন্তু মানুষদের নিয়ে সারাদিন পড়ে থাকে। হ্যালো, এরা উঠে পড়ে আমার পিছনে লাগছিল আমার থেকে টাকা নেওয়ার জন্য এবং ভাইরাল হওয়ার জন্য। এখন আমার যদি কোনো ঘাপলা থাকতো, 2 নাম্বারই থাকতো, তাহলে আমি হয়তো টাকা দিতাম। বাট আমি তো একজন পরিষ্কার মানুষ, এবং আমি এতটুকু বলতে পারি যে আমি দেশের উপকারে আসি। আল্লাহ তাআলা আমার উসিলায় আমি অনেকগুলো মানুষের মানে নিশ্চয়ই রিজিকের যোগান হয় আমার উসিলায়। আমার শিশুকে এইভাবে সোশ্যাল মিডিয়াতে ট্রল করা হচ্ছে, যেখানে বাচ্চার বাবা নিজেই বাচ্চাকে নর্তকী বলতেছে, নিজেই আরো খুব বাজে বাজে ওয়ার্ড সে উচ্চারণ করছে, বাচ্চাকে মারতে বলতেছে, চর মারার কথা বলছে, এবং তার সে একটা ভিডিওতে সেটাও বলছে যে সে আমাকে গ্রহণ করতে চায়। তার উদ্দেশ্যটা, অসৎ উদ্দেশ্যটা কিন্তু এখানে পরিষ্কার।